আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের ২৮তম পর্ব। আমাদের এবারের বিষয় গ্রিন হাউস গ্যাস এর ক্ষতিকর প্রভাব। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকর প্রভাব নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরে থাকবে বিষয়ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকবে বিষয়ভিত্তিক প্রতিবেদন। গ্রিনহাউস গ্যাস কি? বায়ুমণ্ডলে উপস্থিত যেসব গ্যাসীয় পদার্থের আবরণ পৃথিবীকে আচ্ছাদনে ঢেকে রেখে পৃথিবী পৃষ্ঠ হতে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় এবং ভূপৃষ্ঠে ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে, তাদের গ্রিনহাউস গ্যাস বলে। প্রিয় শ্রোতা, গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি কথিকা শুনে আসি। বর্তমানে পৃথিবীতে যে সমস্ত জটিল সমস্যা জড়িত তার মধ্যে অন্যতম হলো গ্রিন হাউস এফেক্ট। তাই আমাদের গ্রিন হাউস এফেক্টের কারণ ব্যাখ্যা করার আগে গ্রিন হাউস এফেক্ট বলতে সাধারণত কি বোঝায় তার সুস্পষ্ট ধারণা থাকা দরকার। গ্রিন হাউস কথাটি প্রধানত উদ্ভিদ বিজ্ঞানে ব্যবহার করা হয়। শীত প্রধান দেশে উদ্ভিদের বৃদ্ধির জন্য কাচের ঘর ব্যবহার করা হয়। এই কাচের ঘরের মধ্যে যে পরিমাণ সূর্যালোক প্রবেশ করে, ঠিক সেই পরিমাণ সূর্যালোক কাচের ঘর ভেদ করে বেরোতে পারে না বলে কাচের ঘরের উষ্ণতা বাইরে থেকে অনেকটাই বেশি হয়, যা উদ্ভিদ বৃদ্ধিতে সাহায্য করে। বর্তমানে পৃথিবীও এক বিশাল গ্রিন হাউসে পরিণত হতে চলেছে। বিজ্ঞানীদের মতে কাচের ঘরের মতো পৃথিবীকে বেষ্টন করে রয়েছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল ভেদ করে দিনের বেলা যে পরিমাণ সূর্যালোক প্রবেশ করে, রাতের বেলায় এই সূর্যালোক পার্বিক বিকিরণের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, ফলে পৃথিবীর তাপমাত্রা ভারসাম্য বজায় থাকে। কিন্তু বায়ুমণ্ডলের কিছু কিছু গ্যাস রয়েছে যাদের তাপ শোষণ করার ক্ষমতা অনেক বেশি, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, ওজোন ও জলীয় বাষ্প প্রভৃতি। পৃথিবী থেকে পার্থিব বিকিরণ রূপে যে পরিমাণ তাপ নির্গত হওয়ার কথা তা হচ্ছে না। এই গ্যাসগুলো এই বিকিরিত তাপের কিছু অংশ শোষণ করে নেয়, ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এভাবে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকেই গ্রিন হাউস এফেক্ট বলে এবং উপরিউক্ত গ্যাসগুলিকে গ্রিন হাউস গ্যাস বলে। গ্রিন হাউস এফেক্টের কারণ: মানুষ বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে এই সব গ্যাসগুলির দ্বারা তাপের শোষণের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, ফলে পৃথিবীর গড় তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে।
যে সমস্ত উৎস থেকে এই গ্রিনহাউস গ্যাসগুলি নির্গত হচ্ছে ও গ্রিনহাউস এফেক্টকে ত্বরান্বিত করছে তা নিচে আলোচনা করা হলো। 1. জীবাণু জ্বালানির দমন, কয়লা, পেট্রোল, ডিজেল ইত্যাদি জীবাণু জ্বালানির কারখানা, যানবাহন চলাচলে ও অন্যান্য কাজে ব্যবহার করা হয়। এই সব জীবাণু জ্বালানির দমনে বাতাসে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। ক্লোরোফ্লোরো কার্বন ব্যবহার, হিমালয় প্রক্রিয়া, রং শিল্প ও ইলেকট্রনিক শিল্পে প্রচুর সিএফসি ব্যবহার হয়, ফলে বাতাসে সিএফসির পরিমাণ বৃদ্ধি পায়। কৃষিতে নাইট্রোজেন সারের ব্যবহার, কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধির ফলে জমিতে নাইট্রোজেন সার ব্যবহার করা হয়। এই নাইট্রোজেন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রো অক্সাইড উৎপন্ন করে। জৈব আবর্জনার পচন, নানা ধরনের জৈব আবর্জনার পচে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহে পচন ও গবাদি পশুর ফলমূল থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বাতাসে মিশে। অন্যান্য গ্যাস, ওজোন গ্যাসের ধ্বংসের ফলে বায়ুমণ্ডলের উত্তাপ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া জলবায়ুগত পরিবর্তনে উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় বাতাসে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। উপরিউক্ত কারণগুলির জন্য বাতাসে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ মাত্রা অতিরিক্তভাবে বেড়ে চলেছে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা। চলুন শ্রোতা বন্ধুরা বিষয়ভিত্তিক একটি গান শুনে আসি। গান। সাথে আছে মিশে যাদের রক্ত ঘাম, ওরাই দেশের সোনার মানুষ, কৃষক ওদের নাম। এই মাটির সাথে আছে মিশে যাদের রক্ত ঘাম, ওরাই দেশের সোনার মানুষ, কৃষক ওদের নাম। এই মাটির সাথে ওদের জীবন মরণ খেলা, ওরা সকাল বেলা মাঠে নামে, ফিরে সন্ধ্যা বেলা। এই মাটির সাথে ওদের জীবন মরণ খেলা, ওরা সকাল বেলা মাঠে নামে, ফিরে সন্ধ্যা বেলা। ওরা মাটি ভাঙে, জমি চষে, ঝরাই দেহের ঘাম, ওরাই দেশের সোনার মানুষ, কৃষক ওদের নাম। ওরা সুপ্ত বীজের বোধন বোঝে, বোঝে মাটির কথা। এই মাঠ ফসলের সাথে আছে ওদের জীবন গাথা। ওরা সুপ্ত বীজের বোধন বোঝে, বোঝে মাটির কথা। এই মাঠ ফসলের সাথে আছে ওদের জীবন গাথা। ওরা বৃষ্টি ভিজে, রোদে পড়ে, খাটে অবিশ্রাম, ওরাই দেশের সোনার মানুষ, কৃষক ওদের নাম।
আজকে আমি গেয়ে ওদের গান। কৃষক ওরা মাটির মানুষ, ওরাই দেশের প্রাণ, ওদের সালাম জানাই আজকে আমি গেয়ে ওদের গান। শুধু কৃষক বলে হয় না লেখা ইতিহাসে নাম, ওরাই দেশের সোনার মানুষ, কৃষক ওদের নাম। এই মাটির সাথে আছে মিশে যাদের রক্ত ঘাম, ওরাই দেশের সোনার মানুষ, কৃষক ওদের নাম। এই মাটির সাথে আছে মিশে যাদের রক্ত ঘাম, ওরাই দেশের সোনার মানুষ, কৃষক ওদের নাম। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। বায়ুমণ্ডলে দিনের পর দিন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়েই চলেছে। এই গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণ কি? প্রথমেই বলি জীবাশ্ম জ্বালানির দহন। এখন কলকারখানা, যানবাহন, বিদ্যুৎ উৎপাদন সব জায়গাতেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়েছে। এর ফলে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণও ক্রমশ বাড়ছে। কৃষি জমিতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সারের ব্যবহারের ফলে নাইট্রোজেন অক্সাইডের পরিমাণও ক্রমশ বাড়ছে, কারণ নাইট্রোজেনযুক্ত সার থেকেই নাইট্রোজেন অক্সাইড পাওয়া যায়। অরণ্যচ্ছেদন। নগরায়নের জন্য বনসৃজন দিনের পর দিন ধ্বংস করা হচ্ছে। এর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্জ্য পদার্থ। গাছপালার পচন, কৃষিজ এবং জীবজন্তুদের বর্জ্য পদার্থ থেকে মিথেন গ্যাসের সৃষ্টি হয়। বাড়িতে ব্যবহৃত রেফ্রিজারেটর, এসি প্রভৃতি থেকেও কিন্তু সিএফসির মতো মারাত্মক গ্যাস উৎপন্ন হয়। আমাদের ব্যবহৃত সাধারণ প্রসাধনগুলি যেমন রুম ফ্রেশনার, বডি স্প্রে, ডিও এগুলো থেকেও গ্রিনহাউস গ্যাসের সৃষ্টি হয়। কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া থেকে বিভিন্ন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। এবার জানব গ্রিনহাউস গ্যাসগুলি এবং তাদের উৎস সম্পর্কে। প্রথমেই আসি কার্বন ডাই অক্সাইড। এটি সাধারণত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, জীবাশ্ম জ্বালানির দহন, কলকারখানা প্রভৃতি থেকেই পাওয়া যায়। মিথেন জলাভূমি, গাছপালার পচন, কৃষিক্ষেত্র থেকেই মিথেন নির্গত হয়। নাইট্রাস অক্সাইড কলকারখানা, নাইট্রোজেনযুক্ত সার, জীবাশ্ম জ্বালানি থেকে নাইট্রাস অক্সাইড পাওয়া যায়। সিএফসি এটি খুবই ক্ষতিকারক একটি গ্রিনহাউস গ্যাস, যা সাধারণত গৃহ সামগ্রী থেকেই পাওয়া যায়, যেমন রেফ্রিজারেটর, এসি, এরোজল স্প্রে প্রভৃতি। ওজোন যা প্রাকৃতিকভাবে সূর্যরশ্মির উপস্থিতিতে অক্সিজেনের সাহায্যেই সৃষ্টি হয়। এছাড়া আলোক রাসায়নিক ধোঁয়া থেকেও পাওয়া যায়। বায়ুমণ্ডলের উপস্থিত যেসব গ্যাসের পদার্থের আবরণ পৃথিবীকে আচ্ছাদনে ঢেকে রেখে পৃথিবী পৃষ্ঠ হতে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় এবং ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উৎপত্ত রাখে, তাদের গ্রিনহাউস গ্যাস বলে। পৃথিবী দূষণের ফলে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন এবং জলীয় বাষ্পের প্রভাবে গ্রিনহাউস গ্যাসের সৃষ্টি হয়। গ্রিনহাউস গ্যাসের কার্বন ডাই অক্সাইডের মাত্রা সবথেকে বেশি থাকে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা।
অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।